এই যে আবারও আসলাম আমার চ্যানেলে আপনাদের সামনে। এই তো শীতের সবজি নিয়ে একটা দারুণ স্বাদের ভর্তা। একদম ধোয়া ওঠা গরম ভাতের সাথে ভর্তাটা এত মজা যে মুখে লেগে থাকার মতো। এই যে সব সবজিগুলো নিয়ে চলে আসলাম। এবার আমি ভর্তাটা তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, আপনাদের তৈরি করাটা দেখাই দেব। ফুলকপি, আলু, ধনিয়া পাতা, কুচনো মরিচ, কোয়া ছাড়ানো কয়টা রসুন, তারপরে কয়েকটা লাল মরিচ, আর এখানে লাল একটা পাকা টমেটো। তার সাথে এই যে 2-3টা কাঁচা কুচনো পেঁয়াজ। এই যে আমি সবজিগুলো সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে 1 কাপ পানি দিয়ে ফুলকপি, আলু আর টমেটোগুলো দিয়ে দিলাম। এই যে সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে টমেটো, সবজিগুলো সব সিদ্ধ হয়ে একে একে আমি উঠাই নিচ্ছি। টমেটো, ফুলকপি, আলু, কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন। যে আলু, এই যে সরিষার তেল নিয়ে নিলাম কড়াইতে। তেলটা একটু তাতার পরে আমি এই যে সিদ্ধ করা ফুলকপিগুলো এখন ওই তেলের ভিতরে ভেজে নেব। হালকা বাদামি করে যখন রং আসবে তখন তুলে নিতে হবে। একে সবজি, ফুলকপি, আলু সব ভেজে নেব। ওই একই তেলে আলু, ওই গরম তেলে আলু দিয়ে দিব। হালকা বাদামি করে যখন রং আসবে তখন তুলে নিতে হবে। টমেটোর খোসাটা, উপরের খোসাটা ফেলাই দিয়ে আর ওই গরম তেলে আবারও টমেটোটাও সুন্দর করে ভেজে নেব। ওই গরম তেলে রসুনের কোয়াগুলো দেব, লাল মরিচটা দিয়ে দেব এবং টমেটোটা দিয়ে দেব, দিয়ে আবার সুন্দর করে ভেজে নেব সবগুলো একসঙ্গে। রসুন, টমেটো
টমেটো ভালো করে ভেজে নেব। অল্প কিছু পেঁয়াজ আমি ওই একই সঙ্গে রসুনের সঙ্গে লাল মরিচের সঙ্গে এবং টমেটোর সঙ্গে ভেজে নিচ্ছি। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সবগুলো দেখেন সুন্দর করে কালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, সব আমি উঠাই নিলাম। এবার গরম গরম এগুলো সব চটকাই ফেলবো। আগে ফুলকপি আলু সুন্দর করে চটকাই নেব ভর্তাটার জন্য। এই যে কত সুন্দর দেখেন সিদ্ধ হয়ে গেছে। আমি এবার হাত দিয়ে সুন্দর করে সবজিগুলো আগে চটকাই নিচ্ছি। এবার সেই রসুনের কোয়াগুলো সেই টমেটোটা সব কিছু দিয়ে